আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা লাভ ক্ষতির পর্ব দিয়ে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক দেখব। মানে আজকের ক্লাসটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আমার সাথে যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি সকলে জানাবো কথা লেখাটা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার আছে? শুরু করব। আপনাদের তো উপস্থিতি মাশাআল্লাহ খুবই কম। তো এইভাবে হইলে তো হবে না। কথা লেখা ক্লিয়ার কিনা দ্রুত বলতে হবে, আমি এখনই শুরু করে দিব। আচ্ছা, আজকে মূলত আমরা সব অঙ্ক করব এই একটা টাইপের, সেটা হলো শতকরা লাভ ক্ষতির হার নির্ণয়। মানে বিষয়টা হলো এখানে আমাদের, ধরেন আমি 20 টাকা লাভ করলাম, তাহলে 100 টাকায় কত টাকা লাভ করতাম, 20 টাকা ক্ষতি করলাম, 100 টাকায় কত টাকা ক্ষতি করলাম, এগুলো বের করতে হবে। মানে 100তে হিসাব করতে হবে, সব কিছু 100তে হিসাব করতে হবে। তো লাভ ক্ষতির অঙ্ক করার সময় মনে রাখবেন সব সময় পণ্য সংখ্যা সমান হতে হয় বা করতে হয় এই একটা লাইন যে কতটা গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারবেন। মানে লাভ ক্ষতির অঙ্কে পণ্য সংখ্যা সমান হইতে হয়। আপনাকে একটু আমি বেসিক বোঝাতে চাই, বেসিক বোঝেন আগে, ম্যাথে পরে যান। এই 3টা কলম আমি রাখলাম, আমি বললাম যে এই 3টা কলম আমি বাজার থেকে 100 টাকায় কিনেছি, ঠিক আছে? আমি বললাম যে এই 3টা কলম আমি 100 টাকায় কিনেছি, এই কলমটা আমি 40 টাকায় বিক্রয় করছি। এখন যদি বলি লাভ কত, তাহলে কিভাবে বের করতে পারবো? আমি কি সরাসরি বের করতে পারবো? কথাটা খেয়াল করবেন। আমি বললাম এই 3টা কলম আমি বাজার থেকে কিনছি, কেনার পরে আমি এইটা 40 টাকায় বিক্রয় করছি, তাহলে আমার কয় টাকা লাভ হলো এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমাকে দেখতে হবে যে এই 3টা কলম যেহেতু আমি 100 টাকায় কিনছি, তার মানে একটা কলম আমি কিনছি 33.33 টাকায়। তাহলে 33.33 টাকার জিনিসটা যদি আমি 40 টাকায় বিক্রয় করি, তাহলে আমাদের 6 পয়েন্ট সামথিং আমাদের কি হবে? লাভ হবে। হ্যাঁ, 6.67 আমাদের লাভ হবে। তার মানে হলো আমি যখন লাভ বের করতে বসি একটা পণ্যের আমার ক্রয় মূল্য লাগছে। অর্থাৎ আপনি লাভ ক্ষতি যখনই বের করবেন আপনার মাস্ট বি পণ্য সংখ্যা সমান করতে হবে, যে একটা কিনছি কয় টাকা, একটা কয় টাকায় বিক্রয় করছি। হ্যাঁ, এরকম। তো চলুন আমি শুরু করি। তো ফার্স্টে দেখবো যে প্রশ্নে ক্রয় ও বিক্রয়ের পণ্য সংখ্যা সমান দেওয়া থাকবে, মানে যে কয়টা কিনবো সেই কয়টাই বিক্রয় করবো। তাহলে এক্ষেত্রে কোনো ঝামেলা নাই। যে প্রশ্নগুলায় যে কয়টা কিনবো সেই কয়টা বিক্রয় করবো সেখানে কোনো ঝামেলা নাই, পণ্য সংখ্যা সমান। একটা দ্রব্য 25 টাকা দিয়ে ক্রয় করে 30 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? দেখেন, একটা দ্রব্যই কিনছি, একটাই বিক্রয় করছি, পণ্য সংখ্যা সমান। আচ্ছা দেখেন, 25 টাকার জিনিস 30 টাকায় বিক্রয় করে লাভ কত হয়? লাভ হয় 30 - 25, 5 টাকা। আপনাদের গত ক্লাসে বলছিলাম লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হবে। একটা দ্রব্যের পিছনে 25 টাকা ইনভেস্ট করে 5 টাকা লাভ করছেন, তাহলে কি লিখবেন? 25 টাকায় লাভ হয় 5 টাকা। 1 টাকায় ভাই লাভ কম হবে তাই ভাগ, অতএব শতকরা লাভ চাইছে, তার মানে 100 টাকায় কত লাভ হবে? আপনার ম্যাথ হয়ে গেল। 100 টাকায় বেশি লাভ হবে তাই গুণ। 25 দিয়ে 100 ভাগ করলে 4, 4 5 20 টাকা। 100 টাকায় 20 টাকা মানে 20% হচ্ছে আনসার। যারা বুঝি নাই, একটা দ্রব্য কিনছি একটাই বিক্রয় করছি, পণ্য সংখ্যা সমান হলে ঝামেলা নাই। আর যখন পণ্য সংখ্যা সমান থাকবে না, আমরা কি করব? সমান করে নিব। দেখেন, একটা দ্রব্য কিনছি একটাই বিক্রয় করবো, তাই না? ওকে, তাহলে 25 টাকায় কিনছি 30 টাকায় বিক্রয় করছি, আমার 5 টাকা লাভ হয়েছে। তাহলে 25 টাকায় আমি লাভ করি 5 টাকা, 100 টাকায় করবো 20 টাকা। ম্যাথ শেষ। এই প্রশ্নগুলো যদি কেউ শর্টকাটে করতে চায়, যখন ক্রয় বিক্রয়ের পণ্য সমান থাকবে তখন টেকনিকটা কি? ক্রয় ও বিক্রয় মূল্যের পার্থক্য, এই 25 আর 30-এর পার্থক্য। নিচে কি ক্রয় মূল্য? ক্রয় মূল্য 25 গুণন 100। ম্যাথ শেষ। ঠিক আছে, ম্যাথ শেষ হয়ে গেল।
শর্টকাট টেকনিকটা কি, ক্রয় ও বিক্রয় মূল্যের পার্থক্য, মানে যে দামে কিনছেন যে দামে বিক্রি করছেন যার ডিফারেন্স, আর নিচে মনে রাখবেন ক্রয় মূল্য হবে। তবে বেসিক নিয়মটা শিখবেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা রাখছি আপনারা ভালো আছেন। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। দেখেন, একজন কলা বিক্রেতা এক হালি কলা 20 টাকায় ক্রয় করে 18 টাকায় বিক্রয় করলেন, তার শতকরা ক্ষতি কত? দেখেন, কলা কিনছেও এক হালি, বিক্রয় করছে এক হালি, পণ্য সমান। লাভ ক্ষতি বের করতে গেলে আমার পণ্যের দিকে তাকাইতে হবে যে পণ্য সমান দেওয়া আছে কিনা, না থাকলে বানাই নিব আমরা। তাহলে 20 টাকায় কিনে 18 টাকায় বিক্রয় করলেন, আপনার ক্ষতি কত? 2 টাকা। তাহলে লাভ হোক ক্ষতি হোক কার উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। আপনি এক হালি কলার পিছনে 20 টাকা ইনভেস্ট করে 2 টাকা লস করছেন, তাহলে কি লিখবেন? 20 টাকায় ক্ষতি হয় 2 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 2/20 টাকা, অতএব 100 টাকায় ক্ষতি হয়। শতকরা ক্ষতি বলছেন, 100 টাকায় ক্ষতি হয়। 100 টাকায় 10 টাকা মানে 10%। আর কেউ যদি টেকনিকের মাধ্যমে করতে চায় কি করবে? এই 2টা টাকার পার্থক্য, তাহলে 20 - 18, নিচে কি হয়? নিচে সবসময় ক্রয় মূল্য হয়, তাহলে ক্রয়। নিচে কেন ক্রয় মূল্যের উপর হয়? কারণ ক্রয় মূল্যের উপরে তো আমরা লাভ ক্ষতি হিসাব করি, তাহলে এখানে মনে রাখবেন নিচে ক্রয় মূল্য হবে। কত মজা, খালি দেখবেন আর অ্যান্সার করবেন। এই পর্যন্ত ডান কিনা একটু কমেন্টে বলতে হবে যে আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা। পাটিগণিত কিন্তু চোখের পলকে শেষ হয়ে যাবে। পাটিগণিতের আর 1টা বা 2টা চ্যাপ্টার বাকি আছে সর্বোচ্চ, মানে অনুপাত সমানুপাত আর কি বয়সের অঙ্ক, 2টা চ্যাপ্টার বাকি আছে, তারপর পাটিগণিত শেষ। তো যেসব পাপি বান্দারা এখনো ক্লাস করে নাই তারা তো পিছিয়ে গেল। আমি তো শুরুতেই বলছিলাম যে এত সহজ না, একটা অনলাইন কোর্সের 80টা ক্লাস 85টা ক্লাস করে এত সোজা না। যাদের কাছে সোজা মনে হবে তারা অবশ্যই ভালো করবে, গ্যারান্টি। লাভ ক্ষতি যেরকম টাইপ ভিত্তিক গোছায় পড়াচ্ছি, টাইপ আকারে, সমস্যা তো হওয়ার কথা না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতি কত? এখন দেখেন 20 টাকা ক্ষতি দেওয়াই আছে, মানে আমাদের লাভ ক্ষতি নতুন করে বের করার কিছু নাই। আচ্ছা বলেন তো, আপনারা কমেন্টে বলেন, এই প্রশ্নের কোথাও কি ক্রয় মূল্য আছে? একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করছেন, তার মানে এটা বিক্রয় মূল্য, এটা ক্ষতি, তাহলে ক্রয় মূল্য নাই। আমি লাভ ক্ষতিটা কার উপর হিসাব করব? ক্রয় মূল্যের উপর হিসাব করব। এবার ধরেন আপনি জীবনও ম্যাথ করেন নাই, ম্যাথ আপনি পারেন না, কিচ্ছু পারেন না, আপনি মনে মনে চিন্তা করেন একটা জিনিস 380 টাকায় বিক্রয় করে আপনার 20 টাকা লোকসান হয়েছে, তার মানে জিনিসটা কিনছিলেন কয় টাকায়? কমেন্টে বলেন তো। একটা জিনিস 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে জিনিসটা কিনছিলাম কত টাকা? একটু কমেন্টে বলেন। দেখি কে আগে কমেন্ট করতে পারে। ওরে ভাই, 380 টাকায় বিক্রয় করছি, 20 টাকা লোকসান হয়েছে, তার মানে আমি 400 টাকায় জিনিসটা কিনছিলাম। 380 টাকার জিনিস আর 20 টাকা বাড়ায় বিক্রি করলে 480 টাকা, 400 টাকা আমার কি হইতো? ক্রয় মূল্য। এটা হচ্ছে ক্রয় মূল্য। ওরে ভাই, 400 টাকার জিনিসটা 380 টাকায় বিক্রয় করে 20 টাকা লোকসান হয়েছে। 360 পাইলেন কই আপনারা? 20 মাইনাস হবে কেন? মানে আমি এই জিনিসটা 380 টাকায় বিক্রয় করছি, কথা খেয়াল করবেন। এই জিনিসটা আমি 380 টাকায় বিক্রয় করছি, মানে বিক্রয় মূল্য 380, তাতে আমার 20 টাকা ক্ষতি হয়েছে, তার মানে আমি জিনিসটা কিনছিলাম 400 টাকায়। 400 টাকার জিনিসটা 380 টাকায় বিক্রয় করে আমার 20 টাকা লোকসান হয়েছে। ঠিক আছে, মানে এ তো ম্যাথ পারা লাগে না। এই লাইনটা করার জন্য যে জীবনে ম্যাথ করে না তার তো দরকার, মানে এটা বাস্তবে ভাবতে হবে। আমি 400 টাকার জিনিস 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি করছি, তার মানে কাহিনীটা হলো বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে ক্রয় মূল্য পাওয়া যায়, তাই না? কিন্তু এভাবে বইয়ের ভাষায় শেখা যাবে না, বাস্তবে ভাবতে হবে। তাহলে দ্রব্যের পিছনে 400 টাকা ইনভেস্ট করে 400 টাকায়
ক্ষতি হয় 20 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 20/400, শতকরা ক্ষতি মানে 100 টাকায় ক্ষতি হয়। 4 5 20 বাস। আর যদি কেউ শর্টকাটে করতে চায়, ক্রয় ও বিক্রয় মূল্যের পার্থক্য, মানে যেটা এটা বের করা লাগে না, 20 টাকা তো দেওয়াই আছে, আর নিচে ক্রয় মূল্য, মানে সোজা কথা এই ক্রয় মূল্যটা ছিল না, কারণ ক্রয় মূল্য ছাড়া তো আমরা হিসাব করতে পারবো না, কার সাথে হিসাব করবো? মানে আমি একটা জিনিস কয় টাকায় কিনছি এটা যদি না জানি তাহলে হবে? হবে না। 5 টাকা। এই বুঝতে পারছি এটা আমরা? গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। একজন মাছ বিক্রেতা প্রতি হালি, হালি মানে কত, 4টা, 1600 টাকায় কিনে প্রতিটি মাছ 350 টাকায় বিক্রয় করলেন, তার শতকরা কত লাভ ক্ষতি হলো? আচ্ছা একটু বলেন তো আমাকে, এখানে পণ্য সংখ্যা সমান আছে কিনা? কথা বলেন। পণ্য সংখ্যা সমান নাই। আমি বাজার থেকে 4টা ইলিশ কিনছি 1600 টাকা দিয়া, একটা বিক্রয় করছি 350 টাকা দিয়া, তাইলে আমি লাভ ক্ষতি হিসাব করব কিভাবে? আমাকে দেখতে হবে যে আমি 4টা ইলিশ যদি 1600 টাকায় কিনে থাকি, তাহলে একটা ইলিশ কয় টাকা কিনছিলাম? পণ্য সমান করতে হবে, যেহেতু একটার বিক্রয় মূল্য দেওয়া আছে, একটার ক্রয় মূল্য লাগবে, তাহলে কি লিখবো? চারশো টাকা দিয়ে একটা ইলিশ কিনছেন, 350 টাকায় আপনি বিক্রয় করছেন, লাভ হইবে না ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হবে। 400 টাকার জিনিসটা 350 টাকায় বিক্রয় করছি, 50 টাকা লোকসান, তাহলে কি লিখবো? 400 টাকায় ক্ষতি হয় 50 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 50/400, অতএব 100 টাকায় ক্ষতি হয়। তাহলে 5 4 12 48, 12.50। যদি শর্টকাটে করেন কিভাবে করবেন? এই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য, নিচে ক্রয় মূল্য গুণন 100, 12.50। এই পর্যন্ত ডান কিনা? 31 পর্যন্ত বুঝছি কিনা? আচ্ছা আর একবার খেয়াল করেন, আপনাদের আমি ক্লাসের শুরুতে কি কথা বলছিলাম? ক্লাসের শুরুতে বলছিলাম পণ্য সংখ্যা সমান হইতে হবে, লাভ ক্ষতির ম্যাথ পারার জন্য ব্যবসায়ী সাজতে হবে নিজেকে। তা আপনি কিনছেন 4টা আর বিক্রি করছেন 1টা, তাহলে লাভ ক্ষতি বোঝার জন্য আপনার কি লাগবে? একটার যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, একটার ক্রয় মূল্য লাগবে। 4টা কিনছি, এক প্রতি হালি মানে 4টা কিনছি 1600 টাকায়, তাহলে একটা কিনছি 400 টাকায়, তাহলে একটা কিনছি 400 টাকায়, বিক্রয় করছি 350 টাকায়, তাহলে আমার 50 টাকা লোকসান হয়েছে, তাই না? তাহলে 400 টাকায় আমার লোকসান হয় 50 টাকা, 100 টাকা হবে 12.5 টাকা। দেখেন ভগ্নাংশ আকারে যদি থাকে, বলছে কি একটি ল্যাপটপের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/1 হলে শতকরা কত ক্ষতি? এই ভগ্নাংশটার মধ্যে বিক্রয় মূল্য ক্রয় মূল্য লুকায় আছে। এখন কোনটা বিক্রয় মূল্য কোনটা ক্রয় মূল্য বোঝার উপায় কি? বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/1, মনে রাখবেন যার সাথে র আছে, র সে হবে নিচে। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/1। এই বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য এই শব্দ দুইটার ভিতরে কার সাথে র আছে? এটার সাথে, তাহলে এটা হবে নিচে। তার মানে ক্রয় হচ্ছে 4, বিক্রয় হচ্ছে 1। আরো সহজ উপায় আছে, যেটা ভগ্নাংশের কাছে থাকবে সে হবে নিচে। এই যে ক্রয় মূল্য কাছে, তাহলে 4 হলো ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হলো 1। 4 টাকায় কিনছেন, 1 টাকায় বিক্রয় করছেন, ক্ষতি হয়েছে আপনার 3 টাকা ক্ষতি, তাহলে কি লিখবেন?
4 টাকায় ক্ষতি করছেন 3 টাকা, 1 টাকায় ক্ষতি করবেন 3/4, অথবা 100 টাকায় ক্ষতি করবেন। 4 দিয়ে 100 কে ভাগ করলে 25, 3 25, 75% আপনার লোকসান হয়েছে। এটা যারা বুঝি নাই, মানে এই ভগ্নাংশগুলোর ভিতরে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লুকায় থাকে। তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4 ভাগের 1 ভাগ, যেটা ভগ্নাংশের কাছে সে হবে নিচেরটা। তাহলে ক্রয় মূল্য কাছে, ক্রয় মূল্য হবে 4, বিক্রয় মূল্য হবে 1। তাহলে 4 টাকায় কিনছি, 1 টাকায় বিক্রি করছি, 3 টাকা লোকসান। 4 টাকায় ইনভেস্ট করে 3 টাকা লোকসান করছি, 100 টাকা ইনভেস্ট করলে 75 টাকা লোকসান করতাম। আচ্ছা, এখানেও দেখেন, এখানে অনেকে ভুল করে। আচ্ছা, ক্রয় মূল্য বিক্রয় মূল্য এই শব্দ দুইটার ভিতরে কে আগে আছে, মানে সরি কে ভগ্নাংশের পাশে আছে? এইটা। তাহলে ভগ্নাংশের পাশে আছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হবে 5, ক্রয় মূল্য হবে 4। সরি, বিক্রয় মূল্য হবে 5, ক্রয় মূল্য হবে 4। যারা বুঝি নাই, এই ম্যাথে ক্রয় মূল্য কি ভগ্নাংশের কাছে ছিল, তাহলে ক্রয় মূল্য 4। এই ম্যাথে বিক্রয় মূল্য ভগ্নাংশের কাছে, তাহলে বিক্রয় মূল্য 5। মানে যেটা ভগ্নাংশের কাছে থাকবে সে হবে নিচের সংখ্যাটা। 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করছেন, লাভ কত? 1 টাকা। তাহলে কি লিখবেন? 4 টাকা। ক্রয় মূল্য আবার লাভ ক্ষতি হয়, লাভ হয় 1 টাকা। 1 টাকায় লাভ হয় 1/4, অতএব 100 টাকায় 25। তাহলে আপনি শর্টকাটও করতে পারেন, কোনো প্রবলেম নাই। শর্টকাটে কীভাবে করবেন? যে ক্রয় বিক্রয় মূল্যের পার্থক্য, নিচে ক্রয় মূল্য, বন্ধন 100, অ্যান্সার 25 চলে আসবে। তাহলে এই ম্যাথ দুইটা কি সমস্যা? সমস্যা হলে যে ভগ্নাংশ থেকে আমাকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে যে শব্দটি ভগ্নাংশের কাছে থাকবে, আবারও বলছি, যে শব্দটি ভগ্নাংশের কাছে থাকবে সে হবে নিচে। এই দুইটা বুঝছেন কিনা? না বুঝলে কোথায় বোঝেন নাই প্রশ্ন করেন। কোথায় বুঝি নাই আমরা? লাভ ক্ষতির পর শুরু করবো অনুপাত সমানুপাত, তারপর হচ্ছে পিতা পুত্রের অঙ্ক, আর কি বয়সের অঙ্ক। কিছু করে আসছে, কিছু করবে এই। তারপর আমরা চলে যাব বীজগণিতে। আচ্ছা দেখেন, এবার একটু বড় কোশ্চেনে চলে এসেছি। বড় না খুব বেশি, কিন্তু কথা হলো একটু ঝামেলা আছে আর কি। আমি একটু কম্পেয়ার করাই আপনাদের, আবার সে পেজ রাখলাম। এতক্ষণ আমরা দেখছি পণ্য সমান ছিল, আর এখানে পণ্য সমান থাকবে না, টাকা সমান থাকবে। আসলে এই যে পণ্য সমান থাকবে না টাকা সমান থাকবে, এগুলো শুধু শর্টকাটের জন্য মনে রাখা লাগে, কিন্তু আপনার বেসিক জিনিস সব এক। যে আপনার যাই করেন লাভ ক্ষতির অঙ্কে সবসময় পণ্য সমান করা লাগবে। কোনো কোনো ম্যাথে সমান থাকবে, কোনো কোনো ম্যাথে সমান থাকবে না। যেমন আমরা যদি এই ম্যাথটা দেখি, 100 টাকায় 10টা ডিম কিনে 100 টাকায় 8টা ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তার মানে বিষয়টা কি বুঝাইছে? 100 টাকায় কিনছেন, তার মানে ক্রয় মূল্য 100, 100 টাকায় বিক্রয় করছেন, বিক্রয় মূল্য 100, মাঝখান দিয়ে পণ্য চেঞ্জ হয়ে গেছে, 10টা আর 8টার কথা। তাহলে আমি তো লাভ ক্ষতি কখনোই এভাবে হিসাব করতে পারবো না। আমার যেটা করা লাগবে সেটা হইল দেখতে হবে যে একটা ডিমের পিছনে আমার কত টাকা লাগছে, মানে একটা ডিমের পিছনে আমার ইনভেস্টটা কত, অর্থাৎ একটা ডিম আমি কয় টাকা কিনছি, একটা ডিম আমি কয় টাকায় বিক্রয় করছি। এইটা যখন আমি বুঝতে পারবো তখন লাভ ক্ষতিটা হিসাব করা যাবে। তাহলে চলুন শুরু করে দেই। 10টা ডিম কিনছেন 100 টাকা, তাহলে কি লিখবেন? 10টির ক্রয় মূল্য 100, তাহলে একটির ক্রয় মূল্য কত? 10 টাকা। তাহলে একটার ক্রয় মূল্য কিন্তু আমার বের করা হয়ে গেছে। সেম ভাবে আবার 100 টাকায় 8টা ডিম বিক্রয় করছেন, তাহলে 8টির বিক্রয় মূল্য 100, একটার বিক্রয় মূল্য 12.5। তাহলে এবার আমি লাভ ক্ষতি বিক্রয় মানে বের করতে পারবো, লাভ হইলো না ক্ষতি হলো। আমি হিসাব করে দেখছি যে একটা ডিম কিনতে আমার 10 টাকা খরচ হয়েছে, আর একটা ডিম আমি 12.5 টাকায় বিক্রি করছি, আমার লাভ কত?
2.5 টাকা আমার লাভ হয়েছে। লাভ ক্ষতি কার উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। তাহলে আপনি কি লিখবেন? যে একটা ডিমে আপনি 10 টাকা ইনভেস্ট করে 2.5 টাকা লাভ করছেন। দেখেন সব নিয়ম আগের মতো, শুধু এই 2 লাইনটা চেঞ্জ। 1 টাকায় লাভ হয় 2.5/10, অতএব শতকরা চাইছে না, তার মানে 100 টাকায়। এই 3 লাইন সব ম্যাথে সেমই, কনসেপ্ট ওই একটাই। 0 0 কাটা 25 হবে। এখানে দশমিক আছে না, এখানে 10 আছে না, গুণ করলে দশমিকটা সরে যাবে। আর একবার বুঝাই, আমি বাজার থেকে 100 টাকায় 10টা ডিম কিনছি, তার মানে একটা ডিমের পিছনে আমার খরচ কত? একটা ডিমের ক্রয় মূল্য কত? 10 টাকা। আমি 100 টাকায় 8টা বিক্রয় করছি, তাহলে একটা ডিমের বিক্রয় মূল্য কত? 12.5 টাকা। 10 টাকার ডিম 12.5 টাকায় বিক্রয় করছি, তার মানে আমার 2.5 টাকা লাভ হয়েছে। 10 টাকা ইনভেস্ট করে 2.5 টাকা লাভ করছি, 100 টাকা ইনভেস্ট করলে 25 টাকা লাভ করতাম। বুঝতে পারলে আমি সামনে যাব, আর না বুঝলে এখানে থাকবো। এখন এখানে একটু শর্টকাটও এটা করা যায়, সেটা একটু আমি দেখাইতে চাই। যখন এরকম টাকা সমান থাকবে, এই শর্টকাটটা কখন প্রযোজ্য? যখন টাকা সমান থাকবে, তখন আপনার সিস্টেমটা কি? ক্রয় ও বিক্রয়ের পণ্যের পার্থক্য। 10টা কিনছেন, 8টা বিক্রয় করছেন, পণ্যের ডিফারেন্স, মানে ক্রয় ও বিক্রয়ের পণ্য সংখ্যার পার্থক্য। আর নিচে হবে বিক্রয় পণ্য। বিক্রয় পণ্য কয়টা? 8টা বিক্রয় করছেন, কাটাকাটি করলে 25। তাহলে আগে শর্টকাটটা কি ছিল? আগে নিচে ছিল ক্রয় মূল্য, আর এখন বিক্রয় পণ্য। এটা মনে রাখতে হবে। তবে অবশ্যই বেসিক শিখবেন, বেসিকের কোনো বিকল্প নাই। শর্টকাটটা কি? ক্রয় বিক্রয়ের পণ্য সংখ্যার পার্থক্য। 10টা কিনছেন, 8টা বিক্রয় করছেন, 2টা পার্থক্য। আর নিচে হইল বিক্রয় পণ্য, বিক্রয় পণ্য 8। এই পর্যন্ত বুঝছে কিনা? আপনাদের পাটিগণিত শেষ হওয়া মানে আপনাদের মাথা থেকে অনেক বড় একটা বোঝা নামা। বুঝতে পারছেন? এই প্রশ্নটাতে কতবার পরীক্ষায় আইছে, মারাত্মক ইম্পর্টেন্ট। দেখেন আমরা যদি শর্টকাটে করতে চাই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়। যদি আমরা শর্টকাটে করতে চাই, ধর আমি শর্টকাটে একটু দেখাই দিই। টাকায় 3টি লেবু কিনে টাকায় 2টা বিক্রয় করলে, টাকায় মানে 1 টাকায়, তাহলে কিনছি ওই 1 টাকায়, বিক্রয় করছি 1 টাকায়, ক্রয় বিক্রয় মূল্য সমান। তখন আমাদের অ্যান্সারটা কি হবে? উপর আছে পার্থক্য, ক্রয় বিক্রয়ের পণ্য সংখ্যার পার্থক্য। 3টা কিনছি, 2টা বিক্রয় করছি, ডিফারেন্স কত? 3 - 2। আর নিচে হবে বিক্রয় পণ্য গুণন 100, তাহলে 50 হচ্ছে অ্যান্সার। শর্টকাটটা কি? শর্টকাটটা কি? পণ্য সংখ্যার পার্থক্য 3 - 2, আর নিচে বিক্রয় পণ্য গুণন 100। সূত্র আপনাদের শীটেই আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে সূত্র আছে বীজগণিতের। মান নির্ণয় সূত্রগুলো দেওয়াই আছে শীটে, আর পিডিএফ দিতে হবে নতুন করে। ওকে, এখানে আসেন, শর্টকাটে তো করলাম। 1 টাকায়, টাকায় মানে 1 টাকায়, তাহলে 1 টাকায় 3টা কিনছি, 1 টাকায় 2টা বিক্রয় করছি, লাভ কত? তো লাভ ক্ষতি বোঝার জন্য আমার যেটা করতে হবে, আমার দেখতে হবে একটা লেবুর ক্রয় মূল্য কত, একটা লেবুর বিক্রয় মূল্য কত, এটা দেখা লাগবে না আমার। তাহলে কি করব? টাকায় 3টা লেবু কিনছেন, 3টির ক্রয় মূল্য 1 টাকা, একটার ক্রয় মূল্য 1/3 টাকা, তাহলে একটার ক্রয় মূল্য পাই গেছি। আবার টাকায় 2টা কিনছেন, তাহলে টাকায় 2টা বিক্রয় করছেন, টাকায় 2টা বিক্রয় করছেন, তাহলে 2টির বিক্রয় মূল্য
টাকায় মানে 1 টাকায়। যারা বুঝিনি আর একবার, টাকায় 3টা লেবু কিনছেন, তার মানে 1 টাকায় কিনছেন 3টায়, যে 3টির ক্রয় মূল্য 1 টাকা, একটার ক্রয় মূল্য 1/3 টাকা। 2টির বিক্রয় মূল্য 1 টাকা, একটার বিক্রয় মূল্য 1/2 টাকা। তাহলে এই পণ্য যখনই সমান হয়ে যাবে আমার লাভ ক্ষতি, ঠিক আছে, পেয়ে যাবেন। তাহলে এখন লাভ বের করবেন। লাভের জন্য কি বিক্রয় মূল্য আগে হবে। এখানে অনেকের কনফিউশন হয় যে তারা কি এই থেকে এটা বিক্রয় করবে নাকি এটা থেকে এটা, মানে এইটা থেকে এইটা বিয়োগ করবে নাকি এটা থেকে এটা বিয়োগ করবে। বোঝার উপায় কি, আপনি লাভ বের করতেছেন। লাভ মানে কি, লাভ মানে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। অন্য একটা উপায় আছে বোঝার। উপায়টা হলো 1 টাকা যদি আমি 3টা লেবু কিনি, 1 টাকা যদি 2টা বিক্রয় করি, তার মানে কি একটা লেবু আমার কি হচ্ছে, থেকে যাচ্ছে, ওটাই আমার ব্যবসা বা লাভ, তখন আমার লাভ হবে। ওকে, তাহলে আমাদের এখানে লসাগু হচ্ছে 6, 1/6 টাকা। তাহলে আপনি একটা লেবুর পিছনে এত টাকা ইনভেস্ট করে এত টাকা লাভ করছেন, তাহলে কি লিখবেন, 1 টাকায় লাভ হয়। প্রথমবার ভগ্নাংশ ভাগ হয়, মনে আছে, ভাগ হয়। তো ভাগ হলে যেটা হবে, এটা উল্টায় যাবে, 3-এর উপর 1 নিচে, অতএব 100 টাকায় বলছে না। এই যেখানে থাকলো 3/6, আর এখানে 100 উপরে চলে গেল। 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 দিয়ে 100কে ভাগ করলে 50। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 50। যারা বুঝি নাই আমি আরেকবার রিপিট করব। টাকায় 3টা কিনছেন, টাকায় 2টা বিক্রয় করছেন। 3টা কিনছি 1 টাকায়, একটা কিনছি 1/3 টাকায়। 2টা বিক্রয় করছি 1 টাকায়, একটা বিক্রয় করছি এত টাকায়। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভ পাওয়া যাবে। লাভটা সবসময় ক্রয় মূল্যের উপর হয়, ক্ষতিটা সবসময় ক্রয় মূল্যের উপরই হয়। এত টাকা ইনভেস্ট করে এত টাকা লাভ করছি, প্রথমবার ভগ্নাংশ ভাগ হয়, উল্টে গেছে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছি কিনা। সামনে যাব, পরীক্ষায় যদি এগুলো না পারেন তখন আর আমার কিছুই করার থাকবে না। এত ম্যাথ করাচ্ছি, পরীক্ষায় যদি না পারেন তখন তো আসলে ম্যাথ বোঝা আর পরীক্ষায় পারার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। বুঝলেই যে আপনি পরীক্ষায় পারবেন এরকম না, অনেক প্র্যাকটিস করতে হবে। একটা ম্যাথ খাতায় 3বার 4বার করে করতে হবে। ওকে, একই কথা, একজন দোকানদার 5টা লেবু যে মূল্যে ক্রয় করে, 4টা লেবু সেই মূল্যে বিক্রয় করে, তার শতকরা কত লাভ হলো। এটা আপনি 100 ধরেও করতে পারেন বা 1 টাকা ধরেও করতে পারেন, আপনার ইচ্ছা। আপনার ইচ্ছা আপনি কি করবেন। আমি 100 টাকা ধরেই করি, মানে আসলে যে মূল্যে কিনছি সেই মূল্যে বিক্রয় করছি। এটা আপনি কি করতে পারেন, 100 টাকাও ধরতে পারেন, যে 100 টাকা কিনছি 100 টাকা বিক্রয়, অথবা আপনি 1 টাকা ধরতে পারেন। তাহলে 100 ধরে করলে ভগ্নাংশ আসবে না, যে মূল্যে কিনছেন সেই মূল্যে বিক্রয় করছেন। আপনি এক্স ধরলেও হবে, আপনার ইচ্ছা। তাহলে আমি ধরি 5টির ক্রয় মূল্য 100 টাকা। 100 কই পেলাম, এখানে 100 না, আপনি 1 ধরলেও হবে, আপনি 5 ধরলেও হবে, আপনি যা ধরেন, মানে ক্রয় মূল্য যা ধরবেন বিক্রয় মূল্য তাই ধরা লাগবে। চারটা আমি তাহলে 100 টাকায় বিক্রয় করব, 4টির বিক্রয় মূল্য, মানে যাই ধরবো ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমার সমান ধরা লাগবে। একটা লেবু আমি 20 টাকায় কিনছিলাম, একটা লেবু আমি 25 টাকায় বিক্রয় করছি, তাহলে আমার লাভ হইবে না? কত লাভ হবে?
5 টাকা লাভ হবে। তাহলে আপনি একটা লেবুতে 20 টাকা ইনভেস্ট করে 5 টাকা লাভ করছেন, তাহলে 20 টাকায় লাভ হয় 5 টাকা, 1 টাকায় লাভ হয় 5/20 টাকা, অতএব 100 টাকায় লাভ হয় 25 টাকা হচ্ছে। আচ্ছা, আর কেউ যদি চায় যে শর্টকাটে করবে, আসেন শর্টকাটে করি। ক্রয় বিক্রয় পণ্য সংখ্যার পার্থক্য, নিচে বিক্রয় পণ্য গুণন 100, 25 হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি কি না? বুঝতে পারছি কি না? আচ্ছা, এখানে আপনি 1 টাকা ধরলেও কিন্তু হবে। আমার শীটে সম্ভবত 1 টাকায় করা ছিল আমার যতটুকু মনে হয়, কিন্তু আমি বই লেখার সময় এডিট করে 100 করছি। কারণ 100 দিয়ে করলে আমার ভালো হয়, আর 1 দিয়ে করলে ভগ্নাংশ আসবে আগের ম্যাথটার মধ্যে। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা আছে সম্পূর্ণ ভুয়া। সম্পূর্ণ ভুয়া কি? এই জিনিসটা সম্পূর্ণ ভুয়া। ভুয়া। তাহলে আপনি কেন করাচ্ছেন? তার জবাবটা হলো এই শর্টকাটটা শুধু এই ম্যাথের জন্যই প্রযোজ্য। তাহলে দরকার কি আমার শেখার? বেসিক নিয়ম সেম। মানে ব্যাপারটা এরকম, 10 টাকায় 12টি, 12 টাকায় 10টি, মানে মাঝখানের সংখ্যা দুইটা সে আর দুই পাশের সংখ্যা সমান হলে এই টেকনিকটা প্রযোজ্য করা যায়। বাট বেসিক নিয়ম সেম। আমরা আগে বেসিক নিয়মে আগাই। হ্যাঁ, 10 টাকায় কিনছি 12টা, 12 টাকা কিনছি 10টা। আমার দেখতে হবে একটা পণ্যের ক্রয় মূল্য কত, একটা পণ্যের বিক্রয় মূল্য কত। তাহলে 12টির ক্রয় মূল্য 10 টাকা, একটির ক্রয় মূল্য 10/12, তার মানে 2 দিয়ে কাটাকাটি করলে 5/6। আবার 12 টাকায় 10টা বিক্রয় করছেন, তাহলে 10টির বিক্রয় মূল্য 12 টাকা, একটির বিক্রয় মূল্য 12/10, তার মানে হচ্ছে 6/5। তাহলে আমার লাভ হয়েছে, যেহেতু লাভ হইলে কি হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 30 লসাগু 11/30, এটা আমার লাভ। তাহলে একটা পণ্যের পিছনে আমার এত টাকা ইনভেস্ট হয়েছে, ক্রয় মূল্য মানে হুবহু আগের মতো, কোনো চেঞ্জ নাই। প্রথমবার ভগ্নাংশ ভাগ হবে, তাই না? তাহলে ভাগ হইলে এটা উল্টাই যাবে, 6 উপরে 5 নিচে, অতএব 100 টাকায়। একশো টাকা হলে জাস্ট 100 উপরে গুণ হবে। কাটাকাটি করেন, 0 0 কাটা যায়, তারপর হচ্ছে 6 দিয়ে 30 কত না, 0 0 কাটলাম না, কাটাকাটি এটা বাইরে করাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন 11 গুণন 6 গুণন 100, নিচে 30 গুণন 5, 0 0 যদি কাটি, 5 দিয়ে 10কে ভাগ করলে 2, উপরে থাকে কত আমার 6 গুণে 12 আর 11, আর নিচে থাকে 3। কাটাকাটি এটা বাইরে দেখায়, বাহিরে দেখায়, বাহিরে। কত আছে? 11 গুণন 6, 6 গুণন 100 গুণন নিচে 30/5, 30 গুণন 5। কাটাকাটি করলো আমরা, 0 0 কাটেন, কোনো প্রবলেম নাই। 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 3 দিয়ে 6কে ভাগ করলে 44 টাকা। এই তো সহজ একটা কাটাকাটি। এই দেখেন 0 0 কাটা, 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 দিয়ে গুণ করলে 4, 4 11 44 টাকা। এখন বিষয়টা হলো
ভালো করে খেয়াল করেন, এই ম্যাথটাও আমি যেভাবে করলাম, এই ম্যাথটাও আমি একইভাবে করলাম। তাহলে দুইটা ম্যাথ যেহেতু আমি একইভাবে করতে পারতেছি, এই জিনিসটা আমার মাথায় খামাখা নেওয়া দরকারটা কি? আমি আরেকবার এই ম্যাথটা বোঝাবো যে আপনি 12টা যদি 10 টাকা কেনেন, একটার দাম এইটা, 10টা যদি 12 টাকা বিক্রি করেন, একটার দাম এইটা, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে এটা আমাদের কি হবে? লাভ হবে। তাহলে 5/6 টাকায় লাভ হয় এত, তাহলে প্রথমবার ভগ্নাংশটা ভাগ হবে, ভাগ হলে উল্টায় যাবে, আর 100 টাকায় বেশি লাভ হবে, তাই গুণ, এবার কাটাকাটি করছি। আর কেউ যদি শর্টকাটে এটা করতে চায়, শর্টকাটে, তখন কি হবে? এই সূত্রটা ব্যবহার করতে হবে। এবি পাবেন কই? এই প্রথমটা হবে বির মান, পরেরটা হবে এর মান, তাহলে বির মান হচ্ছে 10 আর এর মান হচ্ছে 12, বসাই দেন। দশের স্কোয়ারে 100, 100 কাটা যায়, উপরে থাকে 144 মানে 100, তার মানে 44। এবার একটা ভগ্নাংশের, একটা দশমিকের ম্যাথ দেখাবো, মানে ক্যালকুলেশনটা দশমিকের আর কি। তারপর আমি আর একটা 1-2টা ম্যাথ করে শেষ করে দেব। এটা বুঝছেন কিনা? এটা বুঝছেন কি না? এটা বুঝলে আমি সামনে যাব। আচ্ছা, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, কিন্তু এই ম্যাথটার সঙ্গে বলে এমন একটু দশমিক চলে আসে। যাই হোক, সেটা ফ্যাক্ট না, বাট এই প্রশ্নটা মোটামুটি লিখিত পরীক্ষার জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। পিলিত আসতে পারে, বলা যায় না। আচ্ছা দেখেন, এই প্রশ্নটার প্যাচ কোথায়? 50 টাকায় 2টি এবং 50 টাকায় 3টি দরে সমসংখ্যক কমলা ক্রয় করে প্রতি 2টা কমলা 47 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ ক্ষতি হবে? আপনি খেয়াল করবেন যে বিক্রয় করছেন কয়টা? বিক্রয় করছেন 2টা। তাহলে আপনি যেহেতু 2টার বিক্রয় মূল্য জানেন যে 2টা বিক্রয় মূল্য 47 টাকা, তাহলে আপনার 2টার ক্রয় মূল্য লাগবে। মানে 50 টাকায় যখন 2টা কিনছেন সেখান থেকে একটা ক্রয় মূল্য, আর 50 টাকায় 3টা কিনছেন সেখান থেকে একটা ক্রয় মূল্য। মানে বুঝতে পারছেন? মানে আপনি একটু ভালো কমলা কিনছেন, একটু মিডিয়াম কমলা কিনছেন, এবার গড়ে মিলাইয়া 2টা বিক্রয় করছেন 47 টাকায়। কথা খেয়াল করেন, আমরা যখন আপেল কমলা কিনতে যাই দোকানে, কেউ একটু 250 টাকা দামের থাকে, 300 টাকা দামের থাকে, 400 টাকা দামের থাকে। তো কি করলো, 50 টাকায় 2টা পাইছে এরকম কমলা কিনছে, আবার 50 টাকায় 3টা পাইছে এরকম কমলা কিনছে, কিনে মিক্স করছে গড়ে, মানে ভালো খারাপ মিক্স করে গড়ে 2টা 47 টাকায় বিক্রি। তার আমি 2টার বিক্রয় মূল্য যেহেতু জানি, 2টার বিক্রয় মূল্য যেহেতু জানি, আমার এখন 2টার ক্রয় মূল্য লাগবে। তাহলে আমি 50 টাকায় 2টা কিনছি, 50, তাহলে একটির ক্রয় মূল্য 50/2, তাহলে 25, এখান থেকে একটা পাইলাম। আবার 50 টাকায় 3টা কিনছি, তাহলে 3টির ক্রয় মূল্য 50, একটির ক্রয় মূল্য 50/3, তাহলে 3 16 48, 16 পয়েন্ট সামথিং হবে। এখানে ক্যালকুলেটর দরকার নাই। 50কে 3 দ্বারা যারা ভাগ করতে পারেন না, আমরা যদি 48কে 3 দ্বারা ভাগ করি 16 হয়, তাহলে 50কে 3 দ্বারা ভাগ করলে 16 একটু বেশি হবে, 16.66 বা 6.7 এরকম। ঠিক আছে, এটা এস্টিমেট ধরে নেবেন মোটামুটি। গেল এইটা। এরপর আমরা চলে যাব একটা কিনছি 25 টাকায়, মানে ভালো যে কমলা সেখানে একটার দাম পড়ছে 25, আর মিডিয়াম যে কমলা তার একটার দাম পড়ছে 16.16 বা 16.66। তাহলে এই একটা দুইটার ক্রয় মূল্য কত? একটা কিনলাম 25, একটা কিনলাম 16.16, 41.67। তাহলে 2টা কিনতে আমার 41, মানে ভালো কমলা আর মিডিয়াম কমলা 2টা গড়ে আমার কিনতে 41.67 বা 66 যাই বলেন টাকা লাগছে কিনতে, কিন্তু 2টা আমি 47 টাকায় বিক্রয় করছি, তাহলে আমার লাভ কত? এই যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 5.33 বা 34, এটা আমার লাভ। তাহলে আমি কি লিখব? হিসাবটা কিভাবে করব? যে 2টার ক্রয় মূল্য এত, তাহলে আমি কি এই টাকায় লাভ হয়
5.33, তাহলে 1 টাকায় লাভ হয় 5.33 বাকি এটা। অতএব শতকরা, মানে এটা রিটার্নের জন্য বেশি ইম্পর্টেন্ট, পিলি তো আসতে পারে বলা যায় না, দেখা গেছে প্রাইমারিতে দিয়ে দিল, বিশ্বাস তো নাই। তাহলে এখানে যেটা হবে, যখন আপনি 100 দিয়ে এটাকে গুণ করবেন, এই দশমিকটা এদিকে চলে আসবে, তার মানে 533কে আপনি এটা দ্বারা ভাগ করলেই আনসারটা চলে আসবে 12 পয়েন্ট সামথিং, 12 পয়েন্ট কিছু একটা হবে। এবার একটা মজার বুদ্ধি আছে, আসলে দুনিয়া চালাক না হলে তো আর চলা যায় না। এই প্রশ্নটা কিন্তু পিলিতে আসছে, কথা খেয়াল করবেন আমার, এটা কিন্তু পিলি পরীক্ষায় আসছে। আপনাদের যাদের সামনে শীট আছে একটু লক্ষ্য করে দেখেন যে প্রত্যেকটা অপশনের মধ্যে শুধু একটা অপশনে দশমিক আছে। এইখানে যেহেতু দশমিক আসছে, তার মানে এটার অ্যান্সার দশমিক হবেই। তাহলে এই লাইন পর্যন্ত আসার পর তো ম্যাথ মনে হয় না যে করা লাগবে যদি পিলিতে আসে। মানে এই ম্যাথটা যেখান থেকে আমরা সংগ্রহ করছি এটা সম্ভবত মানে কোনো একটা চাকরি পরীক্ষায় আসছে, জাতীয় রাজস্ব বোর্ড বা কোনো একটা জায়গায়। তো এই প্রশ্নটা খেয়াল করেন, একটা অপশনে দশমিক ছিল আর বাকিগুলো পূর্ণ সংখ্যা ছিল, তার মানে যেটা দশমিক সেটাই অ্যান্সার হবে। এরকম একটু চালাকি করতে হয় পরীক্ষার হলে, বুঝতে পারছেন? তো যাই হোক, এটা আমি আরেকবার সুন্দর করে রিপিট করি। আমি বাজারে গিয়ে 50 টাকা দুইটা পাওয়া যায় এমন দরে, সমসংখ্যা মানে কিছু কিনছি, কয়টা কিছু জানা দরকার নাই, এমন দরে কিনছি, 2টা করে অনেক কিনছি। আবার 50 টাকায় 3টা পাওয়া যায়, তার মানে এরকম অনেকগুলো কিনছি। কিনে গড়ে আমি 2টা 47 টাকায় বিক্রয় করছি। এখানে যদি 2টার বিক্রয় মূল্য থাকে তাহলে আমার 2টা বের করতে হবে। এখানে যদি 5টা করে মূল্য থাকে আমার 5টা করে মূল্য বের করতে হবে, এরকম। তাহলে 2টা কিনছি 50 টাকা, একটার দাম 25 টাকা। 3টা কিনছি 50 টাকা, একটার দাম 16 পয়েন্ট সামথিং। তাহলে এখানে একটা কিনলাম, এখানে একটা কিনলাম, মানে ভালো কমলা আর মিডিয়াম কমলা গড়ে আমার কত 41 টাকা পড়ছে। হ্যাঁ, তাহলে 41 টাকায় আমি কিনছিলাম, 47 টাকায় বিক্রয় করলে এটা আমার কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে এত টাকায় লাভ হয় এত, 100 টাকায় কত, ঠিক আছে? এটা হলো আমাদের অ্যান্সার। এগুলো একটু বড় কোশ্চেন, 2-1টা থাকবে, টেনশনের কোনো কারণ নাই। এই পর্যন্ত বুঝলে আমি আরেকটা ম্যাথ দেখাবো আজকে, আর খুব বেশি দেখাবো না, কারণ আজকের ক্লাসে শতকরা লাভ ক্ষতি বোঝাই, পরের ক্লাসে সব শেষ। লাভ ক্ষতি শেষ মানে বড় একটা চ্যাপ্টার শেষ, মাথা থেকে আপনার বোঝা নামা। এবার অনুপাত সমান, শুধু আমি শেষ করলে হবে না, আপনাদের নিজে নিজে করতে হবে। এবার অনুপাত সমানুপাত করাবো, তারপর শেষ। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখাবো না, সেটা গেল কোথায়? একটু বড় কোয়েশ্চেন, বিশেষ স্যার ছিল। 3600 টাকা দরে 2টি চেয়ার বিক্রয় করা হয়েছে, একটি 20% লাভে আর একটা 20% লোকসানে, সব মিলে কত লোকসান হয়েছে? ভালো করে খেয়াল করতে হবে। 3600 টাকা করে আমি 2টা চেয়ার বিক্রয় করলাম, 2টি চেয়ারের বিক্রয় মূল্য কত? 3600 যোগ 3600 বা 3600 গুণন 2 দিলে হবে কত, 7200 টাকা না? তার মানে আমি 3600 টাকা করে 2টা চেয়ার বিক্রয় করলে বিক্রয় মূল্য আসে 7200 টাকা। 2টি চেয়ারের যেহেতু আমি বিক্রয় মূল্য জানি, 2টা চেয়ারে ক্রয় মূল্য বের করতে পারলে আমার ম্যাথ শেষ। তাইলে তো আমি লাভ ক্ষতি বুঝতে পারবো। যেহেতু প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া আছে, আমার এখন ক্রয় মূল্য বের করতে হবে। কীভাবে বের করবো? যেহেতু পার্সেন্টেজ আছে, মনে আছে যে পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ দিয়েই ম্যাথ শুরু করতে হয়। তাহলে একবার আমি 20% লাভে যে চেয়ারটা বিক্রয় করছি তার ক্রয় মূল্য বের করবো, 20% লোকসানে যে বিক্রয় করছি তার ক্রয় মূল্য বের করবো, তারপর যোগ করবো। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20, 120 টাকা। তাহলে আমি তো ক্রয় মূল্য বের করবো, তাহলে কি লিখবো? মানে আগের ক্লাসের যে ম্যাথ আর কি, বিক্রয় মূল্য 120 হলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 1 হলে ক্রয় মূল্য 100 ভাগ 120, বিক্রয় মূল্য প্রত্যেকটারে 3600 করে। কত? 0 কাটা যায়, 12 দিয়ে 36 করলে 3, 3000 টাকা। 0 কাটলাম, 12 দিয়ে 360 করলে 30, 103,000 টাকা। তার মানে যে চেয়ারটায় আমি 20% লাভ করেছি সেই চেয়ারটা কিনতে আমার 3000 টাকা লাগছিল। এই সেম প্রসিডিউরে
20% লোকসানে যে চেয়ারটা বিক্রয় করছি, মানে পার্সেন্টেজ থাকলে তো আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে পারি। তাহলে 20% ক্ষতিতে, লোকসান মানে ক্ষতিতে, 100 - 20 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য 80 হলে ক্রয় মূল্য কত? 100। বিক্রয় মূল্য 1 হলে ক্রয় মূল্য কত? 100/80। বিক্রয় মূল্য প্রত্যেকটারই 3600 করেই বলাই দিছে এখানে। শূন্য শূন্য কাটা যাচ্ছে, তারপরে 4 দিয়ে ভাগ করলে 2, 4 দিয়ে ভাগ করলে 25, 2 দিয়ে 36কে ভাগ করলে 18, আর এখানে একটা শূন্য গুণ করলে কাটাকাটিকে আরো সহজে করা যায়। 3 আর 4 36, 4 32, 5 40 না যাচ্ছে না। আচ্ছা, কাটাকাটিটা আমরা সহজেই করে ফেলি। শূন্য শূন্য কাটলাম, তাই না? তারপর হচ্ছে এটাকে 4 দিয়ে ভাগ করলে 2, এটাকে 4 দিয়ে ভাগ করলে 25, 2 দিয়ে 36কে ভাগ করলে 18, আর একটা শূন্য। 180 আর 25 গুণ করলেই তো আমাদের হয়ে যাচ্ছে 4500 চলে আসবে। কাটাকাটি যারা বুঝি নাই, শূন্য শূন্য কাটছি, 8কে 4 দ্বারা ভাগ করলে 2, 100কে 4 দ্বারা ভাগ করলে 25, হ্যাঁ 25, আর এখানে আবার 2 দিয়ে আমরা যদি 36কে ভাগ করি 18, একটা শূন্য থাকে, তাহলে 180 আর 25 গুণ করলে এটা। তার মানে একটা চেয়ার কিনেছি 3000 টাকায়, একটা চেয়ার কিনেছি 4500 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? মোট ক্রয় মূল্য বা দুইটার ক্রয় মূল্য 4500 একটা, 3000 একটা, তাহলে 7500। দেখেন, দুইটা চেয়ার কিনতে আপনার খরচ ছিল 7500, দুইটা চেয়ার আপনি মোট বিক্রয় করছেন 7200, তাহলে লোকসান কত? 300 টাকা আপনি লস করছেন। বুঝতে পারছি? আপনারা কি ম্যাথ করতেছেন নাকি কমেন্ট নিয়ে টানাটানি করতে আসছেন? ক্লাসের বাইরে একটা এক্সট্রা কোনো কথা হবে না, যে করবেন তাকে গ্রুপ থেকে অটোমেটিক বের করে দেবো। সহজ কথা বুঝতে পারছেন? এখানে পড়াশোনা করতে আসছেন, এক্সট্রা কোনো কথা হবে না, লাউড অ্যান্ড ক্লিয়ার, ঠিক আছে? এখানে ফাজলামি করা যাবে না, একদম পড়তে আসছেন, পড়াশোনা করবেন, এই পর্যন্তই। আর আপনি ফিউচার চাকরি বাকরি করবেন, আপনার কথাবার্তা হবে এই লেভেলের, ঠিক আছে? মানে আপনি একটা ভালো জায়গায় যাইতে হলে আপনার কি কথাবার্তা এরকম চেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন? সবার উদ্দেশ্যে বলতেছি, এখানে তো কোনো আমি দেখতেছি না অন্য কাউরে কমেন্ট করতে, নির্দিষ্ট কয়েকজন ছাড়া। তো এখানে আপনার দরকার নাই, তো পড়াশোনা করবেন। হ্যাঁ অবশ্যই, আমরা একটা জায়গায় যখন অনেকজন লোক থাকি বা দীর্ঘদিন কাজ করি, তখন একটা কথাবার্তা হইতে পারে, কিন্তু ক্লাসের মধ্যে ম্যাথ করাচ্ছে, আপনারা যদি কথাবার্তা বলেন তাহলে তো সমস্যা করা যাবে না, বুঝতে পারছেন? আমি আর একবার বুঝাবো সম্পূর্ণ ম্যাথটা। 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করেছে, তাহলে প্রত্যেকটা চেয়ার যদি 3600 হয়, দুইটার বিক্রয় মূল্য 7200 টাকা। 20% লাভে যে চেয়ারটা বিক্রয় করছি তার ক্রয় মূল্য 3000 টাকা। 20% লোকসানে যে চেয়ারটা বিক্রয় করছি তার ক্রয় মূল্য 4500 টাকা। তাহলে একটা 3000, একটা 4500, মোট 7500 টাকা। দুইটা চেয়ার কিনতে আমার 7500 টাকা লাগছে, দুইটা চেয়ার আমি 7200 টাকায় বিক্রয় করছি, মোট মিলাই আমার 300 টাকা লোকসান হয়েছে। সেটা বুঝেন নাই? আচ্ছা আমি বুঝাই দিচ্ছি, টেনশনের কোনো কারণ নাই। 20% লোকসান মানে কি? 100 টাকা থেকে 20 টাকা কম মানে 80 টাকা, তাই না? আচ্ছা, বিক্রয় মূল্য 80 হলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 3600 হলে ক্রয় মূল্য কত? 4500। তাহলে একটা কিনছেন 4500 টাকায়, আটটা চেয়ার কিনছেন 3000 টাকায়, তাহলে মোট দুইটা কিনতে কত টাকা লাগছে? 7500 টাকা লাগছে। তাহলে দুইটা কিনছেন 7500 টাকায়, দুইটা বিক্রয় করছেন 7200 টাকায়, তাহলে কি হবে? 300 টাকা আপনার লোকসান। বুঝতে পারছেন? আর সবার কাছে অনুরোধ যে আমাদের কোর্সটা তো সর্বোচ্চ 2-3 মাসের মতো আছে, তা আমরা কেউ কাউকে এভাবে চিনি না, প্রয়োজনও নাই কোনো। একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে, কোনো ধরনের নেতিবাচক কোনো কিছু চিন্তা ভাবনা করা আমাদের দরকার নাই, তাই না? আমরা শিখতে এসেছি, শিখবো অবশ্যই, এর বাইরে কোনো কিছু মনে হয় না আমার প্রয়োজন আছে। আর ক্লাসে সম্পূর্ণ মনোযোগটা দিবেন, তারপরে ক্লাস শেষ হলে যদি আপনার কোনো কথা থাকে বা কোনো অভিযোগ থাকে সেটা বলতে পারেন, কিন্তু ক্লাসের শুরুতে কিংবা
শেষে সেটা বলতে পারেন, কিন্তু একদম মিডিয়াম লেভেলে না বলার জন্য অনুরোধ করতেছি সবাইরে, সবার উদ্দেশ্যে। হ্যাঁ, আর ইনশাল্লাহ পাটিগণিতটা শেষ করলে আপনাদের সম্পূর্ণ পাটিগণিতের উপর একটা পরীক্ষা নেব, যাতে রিভিশনটা হয়। মানে এই যে এখানে ক্লাস করতেছে কত, 16 জন, মানে 20-25 জন লোক ছাড়া ম্যাক্সিমাম লোকই ক্লাস করে না। ধরেন আপনারা 20-25 জন ক্লাস করেন নিয়মিত, আর ওইদিকে আছে আপনার কি বলে রেকর্ড ক্লাস দেখে ধরেন আরও 20-30 জন, কারণ অনেকে রেকর্ড দেখে, এটা আমি জানি। তাহলে সেক্ষেত্রে অর্থাৎ 50% লোক অ্যাক্টিভ, আর 50%-এর খবর নাই কোনো। তো যাই হোক, আপনারা অ্যাক্টিভ থাকেন, যে কয়জন আছেন আপনাদের নিয়ে একটা আশা ভরসা। আসলে টাকা পয়সা তো আসলে ফ্যাক্ট না, আপনাদের এই ব্যাচ থেকে যে আমি লাখ লাখ টাকা ইনকাম করছি ব্যাপারটা এরকম না। হ্যাঁ, মানে খুবই সামান্য একটা অর্থ এখান থেকে আমার আসছে। তো এটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হলো আপনারা যখন এই ম্যাথটা শিখে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন, কোনো পরীক্ষায় বা ভালো করতে পারবেন, তখন আমাদের আসলে ওইটাই হবে সফলতা। অর্থনৈতিক দিকটা আছে অবশ্যই, কিন্তু খুব বেশি না, এটা ভেরি করে না। ভেরি করে দিন শেষে কোনো শিক্ষার্থী যখন নিবন্ধনে সুপারিশ প্রাপ্ত হয়, বা সে বিসিএসসি ম্যাথে ভালো করে, অথবা প্রাইমারিতে চাকরি করে। অবশ্যই আমার ব্যাচের অনেক শিক্ষার্থী আমার ব্যাচে আছে, ঠিক আছে। আমার অনেক শিক্ষার্থী প্রাইমারিতে চাকরি করতেছে। আমি তো শুরু দিতে করছি ফার্স্টে তো প্রাইমারি ব্যাচ পড়াইতাম, মানে ফার্স্টে প্রাইমারি ম্যাথ বেশি পড়াইছি 2020 সালে আর কি, 20-21 সালে। তো এক্ষেত্রে আবার নিবন্ধনের প্রভাষক হিসেবে কয়েকজন আছেন। হ্যাঁ, তারপর বেবি চক বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, ওখানেও চাকরি করে। তো এখানে বিষয়টা হচ্ছে যে এক্ষেত্রে তো আমার কোনো বলতে পারেন যে কার্টেসি নাই, কিন্তু কথাটা হলো কিছুটা হলো আপনাদের ম্যাথের যে জার্নিটা সেখানে সাথে থাকতেছি এই। তো এটাই আশা করবো যে আপনারা ভালো কিছু করেন, শেখেন, দিন শেষে ওইটাই থাকবে। হ্যাঁ, দিন শেষে ওইটাই থাকবে। কারণ আমার অনেক শিক্ষার্থী 20 সালে, তাদের সাথে আমার এখনও কথা হয়, মানে সম্পর্কটা ওরকম হয়ে গেছে। চাকরি বাকরি পাইলে কেউ ফোন দেয় বা যোগাযোগ করে। তো এক্ষেত্রে আপনি একটা জায়গায় ভালো করতে পারলে, মানে শুধু আমার ক্ষেত্রে না, আপনারা যারা টিউশন করান বা ফিউচারে টিচার হবেন, দেখবেন যে শিক্ষার্থীদের সফলতায় মানে অন্যরকম একটা আনন্দ দেয় মানুষকে। যেমন আমরা যদি ভালো কিছু করি, আমাদের স্যারদেরও খুশি লাগে। তো সেমভাবে আমার কোনো শিক্ষার্থী, আমার কোনো ব্যাচের ভাই বোন যদি ভালো করে, এটা অবশ্যই আমার জন্য গর্বের বিষয়। তো যাই হোক, আপনাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই চেষ্টা করেন, ম্যাথটাকে ভালো করে করেন। আমি বলতেছি না যে আপনাকে আমি 100% ম্যাথ শেখাচ্ছি, আমার যতটুকু সাধ্য আছে, যতটুকু করা যায় ওটার চেষ্টা করতেছি। তো দয়া করে শেষ পর্যন্ত থাকেন, ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। আমি ফ্রি হয়ে আপনাদের যে কি বলে পরীক্ষার যে অ্যান্সার শিটটা আছে আমি দিয়ে দিব। হ্যাঁ, আর সামনে আবার বিসিএস পরীক্ষা, তো একটু ঝামেলার মধ্যে আছে সব কিছু মিলে, যার কারণে একটু সময় কম দিতে পারতেছি। ওকে, আমি আসলে কিছুই জব করি না। আমি ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করছি, অনার্স করছি ম্যাথমেটিক্সে, আর মাস্টার্স করছি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে। আর আমি যখন কি বলে অনার্স পড়াকালীন সময় অনলাইনে কোর্স করানো শুরু করছি। আমিও চাকরি বাকরি প্রিপারেশন নিচ্ছি বলা যায়, হয়তো আবার 2-2.5 বছর চেষ্টা করলে না হইলে বিদেশ চলে যাবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, দেখা যাক কী হয়। মানে আমি কোনো জব করি না, বলতে পারেন যে বেকার এই। আর এডুকেশনাল প্ল্যাটফর্ম আছে, এটা আসলে বেকারও বলা ভুল, কারণ আমাদের তো আরও অনেক ব্যাচ আছে। আমার এই যে 49 সাবজেক্টিভ ম্যাথ কোর্স আছে, মানে এই কোচিংয়ের একটা বলতে পারেন যে প্ল্যাটফর্ম আছে। এইটা বলতে পারেন আইডেন্টিটি, এছাড়া তেমন কিছু নাই। আর যদি ভালো কিছু করতে হয় অবশ্যই আপনারা জানবেন। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরগুনাতে, আর আমি থাকি গোপালগঞ্জে। গোপালগঞ্জে থাকি বলতে আর কিছুদিন আছে, আমি ঢাকায় শিফট হয়ে যাচ্ছি খুব দ্রুত। আমি ঢাকায় ছিলাম, মাঝে গোপালগঞ্জ ছিলাম, এখন আবার ঢাকায় যাব। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরগুনা, বরিশাল বিভাগের বরগুনাতে। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। পরবর্তীতে অন্য কোনো ক্লাসে কথা হবে। আবার আপনাদের সাথে আমি একটা জুম মিটিং করতে চাইছি, সেটা মনে হয় না বিসিএস এর আগে হবে, বিসিএস এর পরে ইনশাল্লাহ। মানে বীজগণিতের শুরুতে এটা করবো, যাতে একটু বীজগণিত নিয়ে কথা বলা যায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ।